শুনতেছেন আমাকে? কথা শোনা যাইতেছে? বলছে আমার কথা কি আপনি শুনতেছেন? হ্যালো? হ্যালো। আমার নেটে প্রবলেম নাকি? আসসালামু আলাইকুম আপু, আমি ফোন দিতে এসেছি, আমার পরীক্ষা ছিল তো। আসসালামু আলাইকুম আপু, আমি ফোন দিতে এসেছি আমার। হ্যাঁ, আমার কথা শুনতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। স্ক্রিন দেখতে পাইতেছেন আমার? না, এখনো আসে নাই, দাঁড়ান দেখতে। হ্যাঁ আসতেছে। হ্যাঁ আসছে, স্ক্রিন আসছে ভাইয়া। জি। হ্যাঁ স্ক্রিনটা আসছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ক্যানভা অনার অ্যাকাউন্ট, আপনি কি ওই জায়গা থেকে রেকর্ড করতেছেন? হ্যাঁ। তাহলে তাহলে আপনি রেকর্ড করেন, আমি রেকর্ডটা করবো না। আপনি ওই জায়গা থেকে যদি রেকর্ড করেন তাহলে আমার আর করতে হইবে না, বুঝুন না? আপনি ওই জায়গা আ- থেকে রেকর্ডটা চালু করে দেন। আ- আমার ভাইয়া নেটে ভাইয়া সমস্যা করতেছে পিসিতে, আমার রেকর্ডিংটা হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন ক্লাসটা করি, তারপর রেকর্ডিং করাই, আর একটা ভিডিও রেকর্ড করবো না, কারণ আমার ল্যাপটপও আর কি ওই ওয়েবসাইটে কাজ করি তো, এখন রেকর্ডিং করলে দাঁড়াই যাবে, বুঝছেন? আমি আর একটা স্পেশাল ও, ভাবে ভিডিও রেকর্ড করে আপনাকে গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে ক্যানভা অনার অ্যাকাউন্ট মূলত বিভিন্ন দেশের জন্য স্টুডেন্টের জন্য ফ্রি করে দেয়। এটা ক্যানভার থেকে জি একটা ডিল করে, ঠিক আছে, বিভিন্ন স্কুল জি প্রতিষ্ঠান। তাই ওই স্কুল প্রতিষ্ঠানের জন্য ভিন্ন জিমেল থাকে, ওইটার নাম হয়েছে ইডো ইমেল। ওই ইডো ইমেলটা দিয়ে সাইন আপ করলে ক্যানভা অ্যাকাউন্টটা ফ্রি হয়ে যায়, অলমোস্ট সব ফিউচার আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দেয়, ঠিক আছে? জি। শুনতেছেন আমার কথা ভাইয়া? হ্যাঁ, দাঁড়ান একটু একটু, আমার নেটটা একটু প্রবলেম দিতেছিল তো, একবার ইয়ারটা লাগাই দিই। হ্যাঁ ভাইয়া বলেন, এবার বলেন। বলছি ক্যানভা অ্যাকাউন্টটা বিভিন্ন দেশের স্টুডেন্টদের জন্য ফ্রিতে ব্যবহার করতে দেয়, ওদের সাথে একটা ডিল থাকে ক্যানভার সাথে। স্টুডেন্টরা এই ক্যানভা জি অ্যাকাউন্টগুলো ফ্রিতে ব্যবহার করতে হয়। এই কারণে স্টুডেন্ট ইমেল লাগে, এইটার নাম হয়েছে ইডো ইমেল। এই ইডো ইমেল দিয়ে যদি আপনি টিচার হিসেবে সাইন আপ করেন, ক্যানভার অল ফিউচার ফ্রিতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তাই এই ইডো ইমেল দিয়েই আমরা ক্যানভা অনার অ্যাকাউন্ট গুলো তৈরি করি। এই কারণে জি আমাদের প্রয়োজন হইবে ইডো ইমেল। ইডো ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা আমি আপনাকে দেখাই দেব। আমি এখন ইডো ইমেল দিয়ে কিভাবে ক্যানভা অনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওইটা দেখাইতেছি, ঠিক আছে? এই অথবা আপনি ইডো ইমেল গুলাই, আমি যে বলছি 10 টাকা 20 টাকা 30 টাকা করে কিনতে হয়, এই ইমেল গুলোই মূলত কিনি আমরা। কারণ একটা ইডো ইমেল আপনি এখন আবেদন জি করলে কোনো জি বিশ্ববিদ্যালয় 1 দিন 2 দিন লাগে ইডো ইমেল গুলো আর কি আসতে। তাহলে দেখা যায় যে এত প্যারা নিয়ে তো সময় নাই, আমি 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে একটা ইমেল কিনলাম, কিনে আমি একটা অ্যাকাউন্ট বানাই 500 টাকা ইনকাম করলাম, আমার ওই 30 টাকার জন্য আর প্যারা দিতে হইলো না। বিষয়টা বুঝেন নাই? আমার কথা জি। শুনতেছেন আপনি? কথাটা ভাইয়া কাটে কাটে আসতেছে, নেটে কোনো। আচ্ছা আমি ডাটা দিয়ে এই ফোনটা করি তো, ফোনটা কাটে কাটে আচ্ছা, আসতেছে আপনি কথাগুলো। না দেখলে আপনি কিভাবে শিখবেন ভাইয়া? না দেখতেছি, আমার নেটটা প্রবলেম করতেছে তো। আচ্ছা, নেট ঠিক করেন, নেট ঠিক করেন, আমার এই জায়গায় কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন তো, ডাটা দিচ্ছে তো দেখি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, এই ইডো ইমেল গুলো দিয়ে আমরা ক্যানভা অনার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি, ঠিক আছে? এখন এই ইডো জি ইমেল আপনার ওই আমি যে বলছি 12 টাকা 20 টাকা 30 টাকা কইরা এইগুলো কিনতে পাওয়া যায়, অসংখ্য মানুষ বিক্রি করে, ওদের কাছ থেকে আমরা কিনে অ্যাকাউন্ট গুলো তৈরি করি। আমরা নিজেরাও জি ইমেল বানাইতে পারি, 1 দিন 2 দিন সময় লাগে একটা ইমেল আসতে, তাই এত প্যারা নেওয়া তো সম্ভব না।
তাই আমার অলরেডি অনেকগুলো জি ইমেল না আছে, আমি আপনাদেরকে ওইগুলো দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে? আপনি কি আমার জি দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন? জি জি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি প্রথমে একটা ইডো ইমেল লগ ইন করে নেবেন। যেমন এই আমি এই জায়গায় আসলাম, অথবা আপনার মোবাইলে অ্যাড, আপনি দেখতেছেন না স্ক্রিন ভাইয়া? জি জি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রথমে একটা ইমেল লগ ইন করবেন। যেমন আমি একটা ইমেল কপি করে আনি, ধরেন আমি একটা ইমেল বসাই, দেখেন। জি। এই আমি এই নতুন একটা ইমেল অ্যাড করলাম, এই দেখেন, এই কিন্তু আমার অলরেডি বানানো ইডিএমএল বা অ্যাকাউন্ট বানাই আর কি, স্টুডেন্টদের কাছে সেল করি, ঠিক আছে? জি এই অ্যাডে ক্লিক করলাম, সাইনিং এ ক্লিক করলাম। আমার স্ক্রিন দেখতেছেন আপনি? জি জি আচ্ছা, এখন আমি এই ইডো ইমেল লগ ইন করে দিলাম। ধরেন আমি একটা ইডো ইমেল বসাই এই জায়গায়। এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এইটাই আপনাকে আমি ফ্রিতে দিয়ে দেবো, বুঝছেন? এই জি 20 24 20 24 14 10 37 20 24 14 10 37 20 24 14 10 37 @UN UNH UNH dot edu dot pe dot pe। আচ্ছা, এই আপনি ইমেলটা দেখছেন? জি জি আচ্ছা, এখন হয়তো বা আর দেখতে পারবেন না, কারণ ওই পাসওয়ার্ডের ওই জায়গায় গেলে কালো হয়ে যায় সম্ভবত, বুঝছেন? জি এখন আমি শুধু পাসওয়ার্ডটা পাওয়ার পর আবার স্ক্রিনটা চলে যাবে আপনার সামনে, দেখবেন। এই জি। জিমেলটার পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, বুঝছেন? আচ্ছা এই ইডো ডট পি, এইটা ক্লিক করলাম। এখন এই আমার পাসওয়ার্ডে আসছে, এখন হয়তো বা আপনি দেখতে পারতেছেন না, দেখতে পারেন? জি জি, দেখতে দেখা যাচ্ছে ভাইয়া। ও, তাহলে তো মনে হয় দেখা যাইতেছে, সমস্যা নেই। 82 ইডি ইউ ইডি ইউ 3 ডেট। আচ্ছা, প্রথমে কি করলাম, আমরা একটা ইডো ইমেল লগ ইন করে নিলাম আমাদের ব্রাউজারে, ইএস দিয়ে দিলাম। এই ইডো ইমেল লগ ইন করা হয়ে গেছে। এখন কিন্তু একটা অন্য একটা ইমেল চলে আসছে, ইডো ইমেল। এখন এই জায়গায় আপনি প্রথমে লিখবেন ইমেল, EMAIL, ইমেল লিখলেন। হুম, তারপরে এই ইমেলের ভিতরে ঢুকলেন। এই দেখেন, ইমেলের ভিতরে ঢুকছেন। এই জায়গায় কোড আসবে, আমরা ওই কোড গুলা দিয়েই আর কি কাজটা করব। আচ্ছা, এই জায়গায় মনে হয় ক্যানভা এটা মনে অলরেডি ক্রিয়েট করছে সম্ভবত, ক্যানভা লেখা। যদি ক্রিয়েট করে আমরা জি অন্য জিমেল লগ ইন করবো। তারপরে আর একটা স্ল্যাশ নিলাম। এখন এই জায়গায় আমি যে লিংক আপনাকে দেব, এই লিংক কপি করে বসাইয়ে সার্চ দিবেন। আপনি যদি এইটা লেখা সার্চ দেন, অনেক সময় এই যে রিয়েল ওয়েবসাইট ক্যানভার এই জায়গায় ঢুকায় না, হুম, বুঝছেন? আমি জি আপনাকে যে লিংক পাঠাই দেব, এই লিংক পেস্ট করে ঢুকবেন। ওকে? জি 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 এই আমি লিংকে ক্লিক করলাম। এই টিচার গেট ভেরিফাই, টিচার গেট ভেরিফাইতে ক্লিক কইরা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করলাম। আহ, এখন আমাকে এই জায়গায় একটা ইমেল দিতে বলে। আমি এই জায়গা থেকে এই ইমেলটা কপি করে নিলাম। এই ইমেলটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমার ইমেলে একটা কোড আসবে, এই দেখেন, ক্যানভা থেকে অলমোস্ট একটা কোড চলে আসছে মেবি। জি কোডটা কপি করে নিলাম, কোডটা বসাই দিলাম। আচ্ছা, 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 আচ্ছা।
এই দেখেন এইটাই কিন্তু আমার অলরেডি ক্যানভা অনার অ্যাকাউন্ট তৈরি করা আছে, বুঝছেন? এই কারণে কিন্তু এইটা আসে নাই। আমি এখন অন্য আরেকটা ইমেল দেব, ওই ইমেলটা দিয়ে কাজ করব। এইটা আমার অলরেডি ক্যানভা অনার অ্যাকাউন্টটা আছে, আমার খেয়াল ছিল না, সেভ করা ছিল। এই দেখছেন আমার অনেকগুলো দাও, আমি অন্য একটা জিমেল লগ ইন করবো, এইটাই যেহেতু আছে। জি জি। হুম, দাঁড়ান আমি অন্য একটা জিমেল নিতে আছি, এখানে কিছু কিছু পার্সোনাল ব্যবহৃত হয়। আমি এটা দেখে এই যে সময় জিমেলে দেখছি যে ক্যানভার কোড, এই সময় বুঝতে পারছি যে এইটা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, বুঝছেন ভাইয়া? জি জি জি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে 36, এই 36 ইমেলে আমাদের ক্যানভা ব্যবহার করা আছে। 36, আচ্ছা ওইটা পরে করি ডিলেট, আবার আর একটা আপনারা দেখাই। এই আর একটা জিমেল দেবো এই জায়গায়, 2024 ওয়ান 141041 UNH dot edu dot edu dot pe 2024 14 10 2024 14 10 41 আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেব পাসওয়ার্ড, 8288 8288 edu edu 3 9। এই জিমেলে কোনো নাম্বার লাগে না? না, এই জিমেল ওরা না, ওই জিমেল আর জিমেল পাসওয়ার্ড দিয়ে দেবে, এতে কোনো নাম্বার, এই লগ ইন করলে লগ ইন হয়ে যাবে আইডি পাসওয়ার্ড দিয়ে, বুঝছেন? আর ভাইয়া ওই যে কথা হচ্ছে যে মানে এগুলো আমি কোথা থেকে পাবো, ওই জিমেল গুলো যে আমি কিনবো? আচ্ছা, ওইগুলা গ্রুপে অ্যাড করে দেবো, তারপরে ওদের নাম্বার আছে, সব আছে, তারপরে আপনাকে ক্রিয়েট করার মেথড শিখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ইমেলটা ভেরিফাই চাইতেছে। আচ্ছা, ইন্টারভিউ পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ডটা দিতে বলতেছে, 8288 8288 edu edu 3 9। বুঝতেছি না, এইটা দিয়ে মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা তো খোলা আছে নাকি? না, দেখি তারপর ট্রাই করি। আর কি আমি ওই তো জলদি জলদি কাজ করলে অনেক সময় দেখা যায় কি, ওই যেগুলা ইমেল দিয়ে ক্রিয়েট করছি ওইগুলো ডিলিট করা হয় না মাঝে মধ্যে, তাই এই কারণে এই সমস্যাটা হয়েছে। লিঙ্কটা কপি করে সার্চ দিলাম। মানে ভাইয়া গেট ভেরিফাইডে আসলেন না? আচ্ছা, এইটা তো খোলা, বুঝতেছি না, email দিয়ে copy করলাম। দেখি তো এইটা দিয়ে, এই তো হাসান কেলাস। এটা তো খোলা আছে। ওকে, আগেরটাই তো আইলে। লগ আউট করেন নাই নাকি? লগ আউট
পাওয়া লাগবে নাকি? আগেরটা এই লেখা এই জায়গায় লগ আউট মনে হয় করে নেওয়া লাগবে ভাইয়া। সম্ভবত। দাঁড়ান দাঁড়ান আমি এটা চেক করে নিই 41 41। ঠিক আছে। মানে জিমেল দেওয়া 36। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। দিতে হবে 41 এইটা। আচ্ছা আচ্ছা এইটা দিয়ে হইবে, এইটা দিয়ে হইবে তো। কিন্তু এই জায়গা দিয়ে লগ আউট অল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে এখন ট্রাই করি। ও আমি ওই অ্যাকাউন্ট দিয়ে মনে হয় জিমেল খুলছি। এই প্রথমে ক্যানভার লিঙ্কটা কপি করে নেবেন, তারপরে এই জায়গায় এসে পেস্ট করবেন, পেস্ট করে এই জায়গায় ক্লিক করবেন, টিচার গেট ভেরিফাইতে ক্লিক করবেন, তারপরে এই কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এই কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন, তারপরে এই জায়গা থেকে এই ইমেলটা কপি করবেন। দেখতেছেন? জি, জি। আচ্ছা কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে কোড আসবে, এই জায়গায় একটা কোড আসবে ক্যানভাতে, এই ক্যানভাতে অলরেডি একটা কোড চলে আসছে, আমি কোডটা বসাই দিলাম। আচ্ছা কোডটা বসাই দেওয়ার পরে একটু লোড নিবে, হয়তো বা নেট স্পিড ভালো থাকলে এতটা লোড নিবে না, বুঝছেন? জি। হুম, আচ্ছা, এই, আসছে। তারপরে এই মাই স্কুল টিম এইটাই নট অ্যাপ্রুভ হেয়ার এইটাই ক্লিক করবেন, তারপরে এই জায়গায় আপনার নাম টাম যা দেওয়া লাগে দিবেন। আমি এই জায়গায় কিন্তু এই নাম দিবেন, ধরেন এম জেদিয়া এইচ এস এন যে কোনো একটা নাম দিলেন, তারপরে এই জায়গা থেকে কান্ট্রি, কান্ট্রিতে ক্লিক করলেন, এই জায়গা থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, পি ই আর ইউ এইগুলো আমি দিয়ে দেব আপনাকে লেখে লেখে। পেরু সিলেক্ট করলেন, এই দেখেন কান্ট্রি সিলেক্ট করলেন পেরু, এখন স্কুল নেম, স্কুল নেম কি দেবেন এগুলো আমি আপনাকে দিয়ে দেব, আমি এখন লিখতেছি দেখেন। কই গেল? আচ্ছা স্কুল নেম দেবেন যাইয়া টি এ ওয়াই ও, টি এ ওয়াই ও স্পেস ডি এ এস, ডি এ এস, এই দেখেন এই স্কুল নেমটা দিয়ে এই স্কুলটা দিবেন, আমি স্কুল নামটা আমি আপনাকে দিয়ে দেবো, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, দেখবেন জাস্ট ওয়াও এক ক্লিকে অ্যাকাউন্টটা হয়ে যাবে, এই দেখেন। ওয়াও দেখছেন আমাদের এই গেট ওয়েলকাম টু ক্যানভা ফর এডুকেশন, আমাদের ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। মেল এটারে ক্লিক করে দেবেন, অ্যাড আপ। ওকে, সহজ না? পারবেন না? জি, জি ভাইয়া। ভাই আমি এক জায়গায় আমি দেখছিলাম যে যে ক্যানভা ওনার অ্যাকাউন্ট আবার নিজস্ব ইমেলে যে নেই মেইলে। হ্যাঁ এগুলো তো ওয়েট করেন, আমি আপনাকে সবাই দেখাইলাম যে কেমনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ।
এখন আপনি এই জিমেলটা তো যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, জিমেলটা নাও থাকতে পারে। এখন এই ক্যানভা অ্যাকাউন্টটা জি আপনার জিমেলে কিভাবে ট্রান্সফার করবেন, ঠিক আছে? এইটা এখন জি দেখাই দেব। এই প্রথমে সেটিং এ আসবেন। আমাদের ক্যানভা অনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি বুঝবেন কিভাবে যে আপনার এটা ক্যানভা অনার অ্যাকাউন্ট হয়েছে। এই সেটিং এ আইসা জি এই পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক জি করার পরে এই জায়গায় ইনভাইট পিপল আসলে মনে করবেন যে আমার এটা 100% ক্যানভা অনার অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা তারপরে আচ্ছা, আমি একটু রেকর্ডিং অন করি লাস্টের দিক দিয়ে। আমি এটা একটু আমার পেজে পোস্ট করলে মানুষের ট্রাস্টটা ভালো আসবে। আচ্ছা সবাই মনে করে ভুয়া, কারণ 50% মানুষ হুম, স্ক্যাম করে অনলাইনে। জি জি একটু রেকর্ডিং ভিডিওটা চালু করে হুম, স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিলাম। হ্যাঁ একটা এই জিনিস দেখলাম এখানে। আচ্ছা, আমি একটু প্রথম থেকে বলি, যেহেতু রেকর্ডিংটা করতেছি। রেকর্ডিং চালু করছি, নেট একবারে স্লো হয়ে গেছে। আচ্ছা, রেকর্ডিং করা লাগবে না ভাই, একবারে দাঁড়াই যায় সম্ভবত। কি একটা অবস্থা। আচ্ছা, এই আপনি তো দেখছেন, এখন পারবেন না যে এই দিকটা ভাইয়া? একদিক পারবো। হ্যালো। হ্যাঁ ভাইয়া এই দিকটা পারবো, মোটামুটি এই আচ্ছা দিকটা পারবো। আচ্ছা, এরপরে ক্যানভা অনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই সেটিং এ ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট জি করা হয়ে গেছে। এখন কিভাবে আপনি এই অনার অ্যাকাউন্টটা আপনার জিমেইলে ভেরিফাই করে নেবেন, ট্রান্সফার করে নেবেন, এইটা দেখাবো। এই আপনি অনার অ্যাকাউন্টটা অনার অ্যাকাউন্ট হয়েছে কিনা এই পিপলে এই 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 পার্সনে ক্লিক করিয়া এই জায়গায় আপনার যদি লেখা আসে, এই ইনভেট পিপল লেখা আসবে এই জায়গায়। এই জায়গায় অন্য ভাষা হয়েছে তো একটু ট্রান্সফার হইতে সময় লাগতেছে, দাঁড়ান। এই জায়গায় ইনভেট পিপল লেখা থাকলে আপনি শিওর হইবেন যে না আমার এইটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট হয়েছে, বুঝছেন? আমি রেকর্ডিংটা অফই করে দিই, ভাল লাগতেছে না, এত প্যারা ভাল লাগে না। আচ্ছা, এই ইনভেট পিপল লেখা আসলে আমি এটা একটু বাংলা বাংলা করে নিই, ওই ইংলিশ করে নিই, নাহলে বুঝতে অসুবিধা হয়। যে ইনভাইট পিপল। উইশ, মশার বাচ্চা। এই ইনভাইট পিপল আসছে। এখন 100% শিওর আমাদের এটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আসবেন ইউর অ্যাকাউন্ট। ইউর অ্যাকাউন্টে আসার পরে এই ইডেট ইমেল, এই যে ইমেলটা ইডেট করতে হইবে। ইডেট কইরা আপনাকে তো এখন আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দিতেছি, আপনার জিমেলটা আমাকে দেন। আচ্ছা আমি দেখছি। শুধু একটু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দিচ্ছে না ভাইয়া? হুম, হোয়াটসঅ্যাপে দেন। কিন্তু পাসওয়ার্ডটা আমার খেয়াল নেই, তারপর আমার দেখালে পাসওয়ার্ড লাগবে কি ভাইয়া? না না, পাসওয়ার্ড লাগবে না, কিন্তু আপনি আপনার যদি চেঞ্জ মিস করা লাগে, আমি এইটা আপনার ক্যানভা ওনার অ্যাকাউন্টে দিয়ে দিতে আছে, আপনি অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা জলদি দেন। ওইটা কি ক্যানভা অ্যাকাউন্ট খোলা ছিল আগে কোনো সময়?
এটাতে সম্ভবত ছিল না আমার, যেটা দেখছি। মানে আচ্ছা, অন্যজনের কাছে এমনি নিছিলাম তো চালানোর জন্য, এটাতে সম্ভবত নিয়ে নেই। দিছি ভাবে ইয়াতে। তাহলে তাহলে সমস্যা নাই, আর যদি খোলা থাকে তাহলে হইবে না। হুম, আচ্ছা, প্রথমে ইডিটে ক্লিক করবেন। ইডিট করতে হইলে এই জিমেলটা দেখেন, এখন কিন্তু আমি ইডিট করতে পারি না। ইডিট করতে হইলে ইডিটে ক্লিক করতে হইবে। ইডিটে ক্লিক করার পরে এই যে বাহিরের ইমেল, এই ইমেলে কোড যাইবে, ভেরিফাই কোড। এই দেখেন অলরেডি কোড আইসা পড়ছে। জাস্ট ওয়াও, এইটাই হয়, এইটাই মাত্র আসছে। এই কোডটা আমি কপি করে নিলাম, তারপরে আমি এই জায়গায় এটা বসাইলাম। এই এখন দেখেন এই এডিট করার অপশন চলে আসছে। এখন আপনার জিমেলটা আমি কপি করে নিলাম, এইটা পেস্ট করে দিলাম, তারপরে কিপে ক্লিক করলাম। এখন আপনার জিমেলে একটা কোড গেছে, আমাকে কোডটা বলেন। আচ্ছা, আমি জিমেলটা আমার জি বলেন ভাইয়া। এই যে আমার ওটা ইয়া করা নাই। লগ ইন করা নাই এই একটু ভাইয়া, জিমেল? লগ ইন করা পিসিতে আমার নাই, ইয়াতে দেখা লাগবে। মোবাইলে নাই? মোবাইলে আছে, মোবাইলে ঠিক আছে। আচ্ছা, জিমেল থেকে আমাকে কোড বলতে হবে, তা না হলে তো পাঠানো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ। গুগল নেটের সমস্যা হচ্ছে নাকি? এখনো আসতেছে না, আমি কেন জানি। আসছে, ইমেল ই গেছে 100%। আপনি হয়তো বা পাইতে আছেন না, আপনার ওই জিমেল লগ ইন করেন, জিমেলে লগ ইন করেন ভাই, একটু জলদি করতে হবে। আচ্ছা, এটাতে আমি শুধু একটু ইয়ার সময় জানতে চাই, পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, আপনি জিমেল দেন, অফ দা আমি একটু কাজ করি। আরেকবার ইয়া করা লাগবে। হইলে আপনার জিমেলের কোড পাইলে আমাকে জানাইয়েন। আচ্ছা আচ্ছা। ভিডিও, ভিডিও থাম্বনেল এডিট, অডিও ভয়েস এডিটিং, এটা গেল। হ্যাঁ, আমি ইয়াটা একটু ইয়া করতেছি, দেখেন তো একটু, আমি পাচ্ছি না খুঁজে। কি পাইছেন না? আপনার জিমেলটা আগে জিমেলে লগ ইন করেন, আপনার জিমেল অ্যাপসে। হ্যাঁ, মেইলটা আমি লগ ইন করছি, এখানে আমি ইয়া মেসেজ কই লগ ইন ইয়াটা আসে। আপনি স্ক্রিন শেয়ার করেন, ওইটার স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি। স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার হয় না? হ্যাঁ শেয়ার হয়েছে, হয়েছে হয়েছে। ভাইয়া। হ্যাঁ হয়েছে। এই এই যে মনে হয় মেলে গেলাম, এই যে মেলে আসছি আমি, এই যে
আমার ইমেলটা আবার চলে আসছে নাকি? হ্যাঁ, ইমেইলে গেছেন, এখন ওই থ্রি ডটে ক্লিক করেন দেখি। দাঁড়ান, এই ও জায়গায় তো জিমেল অন্যটা লগ ইন করা আপনার। হ্যাঁ হ্যাঁ ইমেলটা আবার চেঞ্জ করলাম, তখন অন্যায় দেখলাম। নেটের প্রবলেম নাকি মনে হয়, নেটের কারণে মনে হয় দেরি হচ্ছে। জি, না হ্যালো। দেখতে পাইতেছি না তো ভাই। হ্যাঁ, দেখতে পাইতেছি এখন। তো এখন ওই জায়গায় ক্লিক করেন দেখি তো। ওই কি আপনার ওই জিমেইলের উপর, যে আপনার পিকচারটার উপরে ক্লিক করেন। আপনার পিকচার ছোট জিমেইল। আচ্ছা আচ্ছা, এইটা এটা আসছে যে না, একসেপ্ট ইনভাইট না ভাইয়া? হ্যালো। অ্যাকসেপ্ট ইনভাইট করেন। হুম, হুম। এইটা কিরা দিছে আপনাকে? আচ্ছা, এইটা না, আপনার ইমেইলে জানাবার। এই এই বা এইটা জানাবার। হুম। এই পরেরটা। আলাদা আলাদা মেল দিতে তাহলে? না না, আলাদা ইমেল, আলাদা। থামেন, ওয়েট ওয়েট, ফ্রিল্যান্সার এইটাই তো আমারে দিছেন, এইটার ভিতরে ঢুকেন। হ্যাঁ এটাই তো দিছিলাম। ওই ঢুকছেন আপনি, এই যে বুঝতেছেন না কিছু। এই যে এটাতে তো ঢুকছে, এই যে পিকনিক এটা। হুম। এখন হোসেন লাস্টে দেখি তো। হ্যাঁ, ওটা কোনো কোড যায় নাই। এখানে কই কোড তো নাই। দাঁড়ান, এইগুলা কত কত তারিখে আসছে? আজকে 24 তারিখ না? এই তো আসছে, নিচের যান। এই যে নাকি ভাই, 24। হ্যাঁ, 24 তারিখ, হ্যাঁ, হ্যাঁ, নিচের ক্যান ভাই মেলে ক্যানভা যান। এটা কোন এটা নাকি 24? 24 ভাই, এখানে তো ডেট আচ্ছা, নাই। না থাকলে আমি দেখতেছি জায়গায় কত দেওয়া থাকে আপনার। এই যে 7, এই 9, ও 9, 17, 24, তাই? এটা তো তাহলে আছে 24 সালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। ইমেলের কোড আয় নাই তার মানে। না, আচ্ছা, আপনি একটু এই জায়গায় ক্লিক রিফিলার দেন দিয়ে ওই গোল চিহ্নটা ক্লিক করে দেখি তো। হ্যাঁ। লোডিং নিচ্ছে। আপনার তো কাজই করে না কেমন যেন ভালো। রিফিলারটা এই তো। দেন। হ্যাঁ, এখন বোঝা যায় না। আচ্ছা এগুলো কি ইয়াতে যায় নাকি আবার? রাউন্ড ড্রাইভ ড্রাইভে যায় নাকি আবার? না, আচ্ছা, অন্য একটা অ্যাকাউন্ট দেন। এইটা যে ক্যানভা লগ ইন করছেন, ওই তো অনেকবার দেখলাম, জিমেলও দেখলাম ক্যানভা লগ ইন করছেন আপনি। অন্য মেল আচ্ছা যেটায় কোনো সময় ক্যানভা অ্যাকাউন্ট খুলেন। আচ্ছা, দাঁড়ান। এই 9/24, এইটা কবে? কোড। আচ্ছা, ওয়েট ওয়েট, থাকেন দেখি তো। এই যে আহ, ভাইয়া 10 মিনিট টু কানেকশন উইথ ক্যানভা, এই যে এটা মনে হয় সম্ভবত এই যে হ্যাঁ হ্যাঁ ক্যানভা হ্যাঁ, ফর ইউর 1982, কত 78 কত? 19। 78, 1982 78।
ওইটা লেট হয়ে গেছে, হইবে না এখন, আবার ওইটাই আবার কোড পাঠাইতে হইবে। আপনি ওই জায়গায় থাকেন, অ্যাকাউন্টে কোড যাইবে, ওয়েট করেন, ওইটাই হইবে। আপনার ঠিক আচ্ছা। নাই, আপনার যে নতুন ইমেল সামনে আসে না আর লাস্টে আসে, এটা হয় বলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আবার দিচ্ছি, দেখেন এটা রিফ্রেশ মারেন, দেখেন ক্যানভার ইমেল আসে কোথায়। ক্যানভার ইমেল বর্তমানে আছে 3টে, তাই না? দেখি 4 নাম্বারটা কই আসে। আর নাই, নিচে কোনো মেসেজ নাই, ইমেল নাই। কই নাই তো, নাই তো। আচ্ছা, এখন একটা রিফ্রেশ মারেন তো। এরকমই অবশ্যই লেট হয়ে যায়। 10 মিনিট আগে আসছে 5-9-24। এটা কিসের রিকভারি ফোন? আচ্ছা, অন্য জিমেল দেন, অন্য জিমেল দেন ভাই, জলদি করেন, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা দেই নাকি? এই যে হ্যাঁ, আপনি মুন্না হোসেন যদি ক্যানভা বিজনেস। অ্যাকাউন্ট ক্রিয়েট মিরেট করে থাকেন তাহলে কিন্তু হইবে না ভাই। এটা আলাদা, এটা একদমই আলাদা। আচ্ছা, দেন ওইটা দেন। মুন্না মুন্না হোসেন বিজনেস, USINESS দেন ভাইয়া, পাঠাইছি একটা। পাসওয়ার্ড হুম। চাই। দিছি ভাইয়া। দেখেন তো ভাইয়া, এটাতে নাই কেন কোনো ইয়ার। আপনি দেখেন একটু, আমি কাজটা করি একটু। আচ্ছা, দেখেন কোনো ক্যানভার মেসেজ আছে না। আচ্ছা দেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি রিফ্রেশ মারি। না, এখনো আসে নাই। ওইটা তো মেসেজই পাঠায় নাই, দাঁড়ান আমি পাঠাইতেছি ওইটা। ও আচ্ছা। উফ, এই মশা। আচ্ছা, জিমেলটা দেন। জিমেলটা দিছি ভাইয়া। হোয়াটসঅ্যাপে দিছেন? হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিছি। ওই, যদি কারো কাছে বিক্রি করেন বইলে নিবেন যে আপনার কি জি। ইমেলে কি কোনো ইয়ে আছে নি, আচ্ছা, আচ্ছা। কিংবা আমার অ্যাকাউন্ট, তাহলে হয়ে গেল। দেখেন এখন কোড গেছে।
জি আসছে ভাইয়া। জি বলেন। 86 86 19 19 48 48 হয়ে গেছে। ওইটাই কেন বনার অ্যাকাউন্ট চলে গেছে। চলে আসছে। হ্যাঁ, বুঝছেন? শুধু ওই জায়গায় কোডটা বসাই দিলে হবে। এখন আপনার স্ক্রিন অফ করেন, আমারটা অন করে দেখাই দিই। আচ্ছা, ভাইয়া এই চালু করেন। যে দেখছেন এই এডিট করে এখন আপনার জিমেল অ্যাড করে দিছি। এখন কিন্তু আপনি এই ক্যানভা অ্যাকাউন্টের মালিক হয়ে গেছেন। বুঝছেন? এডিট করে কি সেভ করতে বললেন ভাইয়া এডিট করার পর? এই তো এডিট করার পরে এই কোড বসাইয়া আর কি ওকে তে ক্লিক করছে, আপনার অ্যাড হয়ে গেছে। ও আচ্ছা। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এখন আবার যদি আমি এখন এডিটে ক্লিক করি, আপনার ওই ক্যানভাতে কোড যাইবে। ওই আপনার জিমেলে কোড যাইবে। আপনি আবার কোড এই জায়গায় দিলে, আমি অন্য জিমেল বসাইলে আবার অন্য জিমেলে অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। বুঝছেন? জি জি জি। আর আপনি যদি কেউর কাছে ক্যানভা অনার অ্যাকাউন্ট বিক্রি করেন, এইভাবে অ্যাকাউন্ট দেওয়ার পর যদি সে টাকা না দেয়, আপনি কিন্তু অ্যাকাউন্ট ফেরত আনতে পারবেন না। তাই ক্যানভা অনার অ্যাকাউন্ট বিক্রি করার আগে তার কাছ থেকে আগে জি টাকা নিয়ে নেবেন। আর পরে বিক্রি করতে হইলে তার কাছ থেকে আগে টাকা নিতে হইবে না। এই পিপলে জি জি। পিপলে আইসা এই ইনভাইট পিপলে ক্লিক কইরা এই ইনভাইট হুম। ইমেল, তারপরে এই জায়গায় তার জিমেলটা দিয়া এই সেন্ড ইনভাইটে ক্লিক করলে তার কাছে ক্যানভা পুরোর অ্যাক্সেস চলে যাইবে। সে যদি টাকা না দেয়, এই তিন জায়গা থেকে ডিলিটের অপশন আসবে, ডিলিট করে দিবেন। বুঝছেন? জি জি। আচ্ছা ভাই আর ওই তিনটাতে থেকে কি ওই যে তিনটাতে কি মেলটা বসানো লাগবে? তিন জায়গায় যে মেল বসাতে বলছে। হ্যাঁ, তো ওই তিন জায়গায় না, ওই যে এক লগে আপনি তিনজনের অ্যাক্সেস দিতে পারবেন। এইটা ও বুঝাইছে। একসাথেই। এক লগে তিনটে ইমেল বসে একসাথে পাঠাইতে পারবেন। ও আচ্ছা। বুঝছেন? হুম, জি জি। এখন পারবেন না? জি পারবো ভাইয়া, তারপরেও মানে ভিডিওটা আমার কিন্তু লাগবে কারণ আমি মানে একটু মানে মানে হাফ পার্কি হয়ে গেছে অলরেডি। মানে কিছু কিছু জায়গায় আটকে যেতে পারি তো। আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দেবো, না ইনফরমেশন গুলো আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিতে আছি। আমার জি আর কোন কোন গ্রুপে অ্যাড দিবেন ওই যে বলে বিশের অ্যাড রান আর এগুলা গ্রুপ গুলাতে অ্যাড হ্যাঁ দিবেন হ্যাঁ, নাকি কি ওগুলো দেওয়া দিতেছি লাগবে? এখন। আপনাকে ইনফরমেশন গুলো আমি পাঠাই দিলাম। ওকে, ঠিক আছে ভাই, আমি গ্রুপে অ্যাড করে দিতে আছি। ভালো থাকবেন। আর এই জিমেলটা আপনাকে, যে জিমেলটাতে আমি খুইলা দিছি, এই জিমেলটা আপনার আমি দিয়ে দিই। ঠিক আছে? জি আর হচ্ছে যে মনে করেন যে আমার কিন্তু পরবর্তীতে মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপ অনেক সময় ডিলিট হয়ে গেলে সবকিছু কিন্তু হারাই ফেলি আমি। নাম্বারটা আমি সেভ করে রাখবো ভাইয়া, আপনাকে যে নক দেই বুঝতে পারবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পারবো। আপনি আমি ওই আপনাকে কোড দিব, ওই কোডটা দিতে পারলেই আমি পারবো, নাহলে পারবো না। বুঝছেন? জি জি কোডটা কোডটা কখন দিবেন? কোডটা এখনই দেবো। আপনার ডকুমেন্টস আমি সিলেক্ট করে আমার ওয়েবসাইটে তারপরে আপনাকে কোড দিব। দেখেন, আপনাকে এই জিমেল আচ্ছা দিছি, আপনার এই জিমেলটা দিয়ে আমি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছি। এই জিমেলটাই আপনারা দিয়ে দিছি। জি জি। বুঝছেন? আর এ নাই ইনফরমেশন ভাইয়া দুইটা জিমেল, না দুইটা যে জিমেল আসছে ভাইয়া আবার। দুইটা আসতে যাই, অনেক সময় ওই জিমেলটাই ঢুকতে গেলে রিকভারি জিমেল চাইবে, ওই সময় নিচের জিমেলটা দিবেন। বুঝছেন? ও হ্যাঁ, তাহলে প্রথমে ঢুকতে গেলে কি ওই যে উপরের জিমেলটা দেওয়া লাগবে না? হ্যাঁ, প্রথমে ঢুকতে গেলে এই উপরের জিমেলটা দেওয়া লাগবে। এরপরে হুম, এর পরবর্তীতে আপনি আর কি, আমি ওই রিকভারি ইমেল আসলে, আচ্ছা ভাইয়া, এখন একবারে মন থেকে বলবেন যেটা সত্য, আপনার কি টাকাটা আর কি শিক্ষা আর কি লস হয়েছে না লাভ হয়েছে বলেন। আপনার যে না টাকা না দিয়ে এক ভাইয়া হাজার লস টাকা দিয়ে লস ভর্তি তো হয়ে না। শিখছেন, 1,000 টাকা কি উসুল জি হয়েছে আপনার? জি জি, অবশ্যই ভাইয়া। এখন কাজ করা লাগবে, মেইন হচ্ছে কাজ জি করতে পারলেই হয়ে গেল। জি জি, ঠিক আছে। এখন ওই যে মানে শিখছি তো ঠিক আছে, এখন কাজ করা লাগবে, শুধু কাজ করতে জি, পারলেই তো হয়ে এখন গেল। মার্কেটিং আপনি যত ভালো করতে পারবেন অত ইনকাম করতে পারবেন। এটা দিয়ে প্রতিদিন 10,000 টাকা আপনি কামাতে পারবেন যদি ফেসবুকের মার্কেটিংটা প্রপার হতে জানেন। ঠিক আছে? আমার জি কিন্তু একটা অ্যাড চলে, আপনি আপনি রিসার্চ করেন। আমি এই 3 দিনের ভিতরে অ্যাড বানাবো 4টা অ্যাড রান করব।
জি, জি। আর ঠিক ভাইয়া ওই আছে। যে অনেক সময় দেখি যে মানে অ্যাকাউন্ট গুলো ভাইয়া আরো মানে কিছু জায়গায় দেখছিলাম অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে যায়, আবার ওগুলো আবার ওইগুলো ইমেলের সমস্যা রিফ্রেশ হয় করা অনেক যায় নাকি? সময়, অনেক সময় পচা ইমেল দিয়ে থাকে। আচ্ছা ভাই, 40 মিনিট হয়ে গেছে, এখন কাইটে যাইবে জুম ক্লাসটা। ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, আর আমাকে সবকিছু ইয়া করে দেন। আমি সমস্যা হলে আপনাকে ভিডিওটা কোথায় পাবো ভাইয়া? ভিডিওর আমি গ্রুপ লিংক দিতেছি এখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ।